আরে ছেলেটা কাদা খাচ্ছে, শরীর খারাপ হবে, ভগবানের কাছে কি বলে শিবের কাছে দুর্গার কাছে প্রার্থনা করছে। জায়গাগুলো আছে ব্রহ্মাণ্ড ঘাট। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। গোচারণে যখন সখাদের মধ্যে বিভিন্ন রকম দিব্য খেলার মধ্যে একটা শর্ত থাকতো। একটা ছিল বলরামের গ্রুপ, একটা ছিল কৃষ্ণের গ্রুপ। কৃষ্ণের গ্রুপ যদি হেরে যায়, বলরামের গ্রুপের সকল সখাদের কাঁধে নিয়ে বইতে হবে। আর কৃষ্ণ জেনে শুনে হেরে যেতেন, আর সখারা এসে কাঁধে চড়ে দেয়, তুমি কি বড় লোক, তুমি কিসের বড়, যুদ্ধে হেরে গেছ, আমাকে কাঁধে নিয়ে বল। এই হচ্ছে শুদ্ধভাবে লীলা এই ব্রজধামে হয়েছিল। প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতে হইতে হরে সেই মোর মন। ব্রাহ্মণেরা, পূজারীরা, শুদ্ধ ভক্তরা সুন্দর সুন্দর স্তুতি দিয়ে ব্রহ্মসংগীতা, কৃষ্ণাষ্টকম, চৈতন্য শিক্ষাষ্টকম, জগন্নাষ্টকম, কত অষ্টকম, রাধাষ্টকম, এইগুলোতে যতটা খুশি না হন, যখন গোপীরা মান করে কৃষ্ণকে গালাগালি করতেন, কৃষ্ণ তাতে আরো বেশি খুশি হতেন। এই এক ধরনের শুদ্ধ শিক্ষা। এই শুদ্ধ ভক্ত লইয়া করিমু অবতার, এই শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। তিনি ব্রজে লীলা করেছিলেন। এবং কবে তিনি অবতীর্ণ করেছিলেন এই বৃন্দাবনে? অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিত হয় কৃষ্ণের প্রকাশে। অষ্টাবিংশতি চতুর্যুগে দ্বাপর যুগে, অষ্টাবিংশতি চতুর্যুগের দ্বাপরের শেষে কৃষ্ণ এসেছিলেন। দাস্য সখ্য বাৎসল্য সিঙ্গারি চারি রস, চারি ভাবের ভক্ত কৃষ্ণ, কৃষ্ণ তার বস। দাস সখা পিতা মাতা কান্ত গণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। তিনি এই বৃন্দাবনে এসেছিলেন তার দাস, তার সখা, তার গোপী পিতা মাতা স্ত্রীদের নিয়ে এখানে বৃন্দাবন লীলা করেছে। যথেষ্ট বিরহী অষ্টাবিংশ চতুর্থের শেষ থেকে ভগবান এসেছিলেন। আর এইসব আমরা কোথা থেকে জানলাম? কোথা থেকে জানলাম? না চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে শিখিয়েছে। চৈতন্য মহাপ্রভু অবতরণের পূর্বে চৈতন্য মহাপ্রভু অবতরণের পূর্বে কেউ জানত না। তাই কবিগণ গেয়েছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ না হলে কে জানাতো?
গৌরাঙ্গ মহাপ্রভু না এলে কি জানা, সারা জগৎ ঐশ্বর্য কেন ভক্তি করত। তাই রাধারানীর ভূমি এই বৃন্দাবন ধাম। তিনি কৃষ্ণের সঙ্গে এসে জগতে কিভাবে কৃষ্ণের সেবা করতে হয় তিনি শিখিয়েছেন। আর এই বৃন্দাবন ধামে প্রবেশ করতে গেলে, এই সমস্ত লীলা দর্শন করতে গেলে, কৃষ্ণ এখানে 11.5 বছর ছিলেন। টোটাল ছিলেন 125 বছর। 11.5 বছর এই বৃন্দাবন ধামে তিনি লীলা করেছেন। বৃন্দাবন 12টি বনে পরিপূর্ণ। নবদ্বীপ 9টা দ্বীপ, বৃন্দাবন 12টি বনে পরিপূর্ণ। প্রত্যেকটি বনে ভগবান কৃষ্ণের চরণ স্পর্শের ধূলি রয়েছে। এখানে প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি পশু পাখি, প্রত্যেকটি কীট পতঙ্গ সবাই এক একজন মুনি ঋষি। তারা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ধ্যানে মগ্ন। যেরকম যখন রাধাকুণ্ড খনন হচ্ছিল, তখন রাধাকুণ্ডটাকে গোলাকার শেপ দেওয়ার জন্য সেখানে পাড়ে 5টা তাল গাছ ছিল। সে তাল গাছগুলো কাটার দরকার ছিল। যখন তাল গাছগুলো কাটবেন পরিকল্পনা হলো, তখন যুধিষ্ঠির মহারাজ এসে স্বপ্ন দিলেন রঘুনাথ দাস গোস্বামীকে যে আমরা এখানে 5 জন আছি বৃক্ষরূপে, এখানে আমরা ভগবান রাধা কৃষ্ণের আমরা যুগল ধ্যান করছি, আমাদেরকে কাটিও না। এটা কাটা হয়নি। রাধাকুণ্ড শ্যামকুণ্ড একটু বাঁকা টেরা আছে। সবাই সত্যিকারে এখানে পৌঁছালেই এটা আলাদা অনুভূতি আছে। সাইকেলের, রিক্সা, কার যত গাড়ি আছে, 4 চাকা গাড়ি, কারো হর্ন নাই, শুধু ড্রাইভার মুখে হর্ন বলেন, রাধে রাধে বাবা রাধে মাইয়া রাধে, রাস্তা ছেড়ে দেন। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সবাই রাধারানী আর কৃষ্ণের গুণ কীর্তন করেন। প্রত্যেকটি গাছে শ্রী রাধে শ্রীকৃষ্ণ, শ্রী রাধে শ্রীকৃষ্ণ লেখা রয়েছে। ব্রহ্মাজি প্রার্থনা করছেন, চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প ভিক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজাম। এই ধাম চিন্তামণি দিয়ে তৈরি। একবার এক শেঠ এসেছিলেন, শেঠ খুব বড় ব্যবসায়ী। তিনি এসে, তখন হরিদাস বাবাজি ছিলেন, হরিদাস ঠাকুর নয়, হরিদাস বাবা, যে সুন্দর গান করতেন, যার গানে আকৃষ্ট হয়ে বাঁকে বিহারী প্রকট হয়েছে। তো বলছে, বাবা আমাকে আশীর্বাদ করুন, আমি কিছু ধামের সেবা করতে চাই। তো হরিদাস বাবা বলছেন, তুমি কি সেবা করবে, তোমার কি যোগ্যতা আছে? তো অনেকবার প্রত্যাখ্যান করেছে। খুব পীড়াপিড়ি করতে বাবাজি বলেন, ঠিক আছে, যমুনার তীরে যে কেশি ঘাট আছে, কেশি ঘাটটা কেশি ঘাটের একটা ঘাটের একটা কোনা একটু ভেঙে গেছে, ওইটা তুমি সারিয়ে দাও। আর বাবা তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন যে দেখুক বৃন্দাবনে তো সেবা করতে চাইছে, সে তো নিজের টাকা পয়সার অহংকারে সেবা করতে চাইছে। বৃন্দাবন ধামটা টাকা পয়সা দ্বারা সেবা করে যায় না। সেবা করতে গেলে দিব্য সম্পদ লাগবে। তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সে যখন সে দিব্য দৃষ্টি দিয়ে যমুনার ঘাটে সে ঘাটটা দেখছিলেন, সেই ঘাটটা আমরা দেখি পাথর দিয়ে বাঁধানো, কিন্তু তিনি অনুভব করছিলেন পাথর দিয়ে না, এটা মণি মুক্তা দিয়ে বাঁধানো, যা আমার রাজ্যে কোনো টাকা পয়সা নেই, এইটুকু সারাবো। সেই হচ্ছে বৃন্দাবন ধাম। অনেক সৌভাগ্য, গুরু কৃপা, পুণ্য ফলে বৃন্দাবন ধাম দর্শন হয়। নরোত্তম দাস ঠাকুর বলছেন, আর কবে নিতাই চাঁদে করুণা হইবে,
সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া যাবে শুদ্ধ হবে মন, কবে আম হেরাব শ্রী বৃন্দাবন। রঘুরূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম ভৈরব যুগল প্রীতি। লেখা আছে নিত্যানন্দ প্রভুর করুণা হলে বিষয় থেকে মন যখন শুদ্ধ হবে তখন আমরা বৃন্দাবন ধামে পৌঁছাতে পারবো, আর অসম্ভব অসম্ভব। গুরু মহারাজ বলছিলেন শ্রী বৃন্দাবন ধামে প্রবেশের জন্য মহাদেব এবং পৌর্ণমাসীর কাছে প্রার্থনা করতে হবে। ছিল প্রভুপাদের সমাধিতে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করবে এবং ইস্কন মন্দিরে যে সমস্ত বিগ্রহ শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর, শ্রী শ্রী কৃষ্ণ বলরাম, শ্রী শ্রী গৌরনিতাই, 3টা অল্টারে বৃন্দাবনে প্রভুপাদ এই বিগ্রহ স্থাপন করেছেন। প্রতিদিন, আজকে মঙ্গলারতি 2 দিন ধরে যাচ্ছি, হাজার হাজার লোকের ভিড়। বৃন্দাবনে এক বাবা বলতেন যে রাধারানী ইস্কন মন্দিরেই রয়েছে, এত সুন্দর অপূর্ব দেখতে। তো গুরু মহারাজ বলছেন সেই সমস্ত বিগ্রহ থেকে তোমরা আশীর্বাদ নেবে এবং কেবলমাত্র শুদ্ধ জল পান করবে। পান করলে যদি কুণ্ড জল পান করো তাহলে থাইরয়েডের সমস্যা হতে পারে। কুণ্ডের জল মস্তকে ধারণ করবে, সর্বদা হরিনাম পরায়ণ হবে, চলার প্রতি পদক্ষেপে তার দিব্য স্বাদ আস্বাদন করবে। তোমরা সঙ্গে ছিল প্রভুপাদ এবং তোমাদের গুরুদেবের ছবি রাখবে, গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে তোমরা পরিক্রমা করবে। কি ভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করতে হয়, কি ভাব নিয়ে কৃষ্ণ বইতে প্রভুপাদ লিখেছেন অক্রূরের প্রসঙ্গে। যিনি বৃন্দাবন দর্শনে ইচ্ছুক তার পক্ষে অক্রূরের আদর্শ পদাঙ্ক অনুসরণ করে চলা উচিত। প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা স্মরণ করা উচিত। বৃন্দাবনের সীমানায় উপস্থিত হওয়া মাত্রই জড়জাগতিক পদমর্যাদার কথা ভুলে গিয়ে ব্রজের ধুলিতে অবগাহন করা উচিত। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার ভক্তি গীতিতে বলেছেন, বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ভোগ ত্যাগ করে যখন আমার মন শুদ্ধ হবে তখন আমি বৃন্দাবনের দর্শন লাভ করব। প্রকৃতপক্ষে টিকিট কেটে কেউ বৃন্দাবনে যেতে পারে না। বস্তুত অক্রূর এই বৃন্দাবনে যাবার পন্থা প্রদর্শন করেছে। বৃন্দাবনে 2 জন ব্যক্তি প্রভাবিত হয়েছিল, দেখিয়েছেন। এক হচ্ছে অক্রূর। অক্রূর কখন এসেছিলেন? যখন কংস অনেক অসুর পাঠিয়েও তিনি কৃষ্ণকে হত্যা করতে পারেনি। হত্যা করা তো দূরের কথা, যাকে পাঠাতেন তার ডেড বডি ফেরত আসতো না। প্রতিদিন 3টে করে অসুর পাঠাতেন কৃষ্ণের লীলার সহায়ক রূপে। সকালে একটা অসুর পাঠাতেন, সেও তাকে বধ করার পরে কৃষ্ণের মনে পড়তো আরে ক্ষুধা লেগেছে, সকালে খাবার খেতেন। মা সকালে শৃঙ্গার করে খাইয়ে আবার প্রসাদের টিফিন দিয়ে পাঠিয়ে দিতেন। আর তারপরে আবার খেলা